গুলজার মিয়া খাটের এক কোণে বসে আছে মন খারাপ করে। গুলজার মিয়ার বউ মারা গেছে 15 দিন হল। গুলজারের একজন বিয়ের উপযুক্ত মেয়ে আছে, নাম শেফা। শেফা এসে বাবার পাশে বসলেন। বাবার মন খারাপ দেখে বাবাকে সান্ত্বনা দিতে লাগলেন। বাবা মা মারা গেছে। বাবা, মা মারা গেছে। জানি তুমি মাকে অনেক ভালোবাসতে। মা তোমাকে ছেড়ে চলে যাওয়াতে তুমি এই কষ্ট মেনে নিতে পারছো না। আমি জানি মা, ও তোমাকে অনেক ভালোবাসত। মা আমাদের ছেড়ে চলে গেছে, চাইলেও আর ফিরে আসতে পারবে না। আমি তোমার কষ্ট মেনে নিতে পারছি না। আমার সাথে একটু ড্রয়িং রুমে চলো। গুলজার মিয়া বললেন, মারে, তুই আমাকে নিয়ে যেভাবে চিন্তা করছিস, আমি সত্যি তোকে নিয়ে গর্ব করতে পারি। তুই তোর মায়ের আদর্শে মানুষ হয়েছিস। যেখানে তোকে সান্ত্বনা দেওয়ার কথা আমার, আর তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস। শেফা বললেন, বাবা, এত কথা বলার দরকার নেই। তুমি আমার সাথে চলো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। শেফা বাবাকে ধরে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। ড্রয়িং রুমে বসে আছে শেফালি। পাশে বসে আছে শেফার বান্ধবী মিষ্টি। মিষ্টি শেফালিকে বোঝাচ্ছে, আঙ্কেল খুব ভালো মনের মানুষ। আঙ্কেলের সাথে আপনার বিয়ে হলে আপনি সুখী থাকতে পারবেন। শেফা আমার বান্ধবী, শেফার কারণে আমাদের বিয়েটা হচ্ছে। শেফার যদিও বিয়ের বয়স হয়ে গেছে, আপনি শেফাকে নিজের মেয়ের মতোই দেখবেন। এইভাবে মিষ্টি শেফালিকে বোঝাতে লাগলো। এর মাঝে শেফা ওর বাবাকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। শেফা পাশের সোফায় বাবাকে বসতে দিয়ে মিষ্টিকে বললেন, আমার মায়ের ঘুমটাটা সরাও, বাবা দেখুক বাবার পছন্দ হয় কিনা। শেফার কথা শুনে মিষ্টি শেফালির মাথার ঘুমটা সরিয়ে দিল। শেফার বাবা শেফালিকে দেখে শেফাকে জিজ্ঞেস করলেন, কী রে মা, এই মহিলাকে বসে সাজিয়ে আমাদের ড্রয়িং রুমে রেখে দিয়েছিস? জবাবে শেফা বললেন, বাবা, আমার নতুন মা, তোমার একজন সঙ্গী দরকার আছে। তাই আমি শেফালি আন্টিকে নিয়ে এসেছি তোমাদের দুজনকে বিয়ে দেওয়ার জন্য। গুলজার খান মেয়ের কথা শুনে অবাক হয়ে বললেন, মা, তুই এটা কি বলছিস? আমাকে বিয়ে দেওয়ার জন্য তুই মেয়ে নিয়ে আসছিস মানে? জবাবে শেফা বললেন, বাবা, মা অকালে মারা গেছে। তুমি মারা যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তোমার এখনও বিয়ের বয়স আছে। তাই আমি মুরব্বীদের সাথে আলোচনা করে দেখেছি তোমাকে বিয়ে দেওয়া আমার জন্য ফরজ। তাই তো তোমাকে না জানিয়ে আমি মেয়ে ঠিক করে একেবারেই বাড়িতে নিয়ে এসেছে। মেয়ের কথা শুনে গুলজার মিয়া বললেন, মা, তুই কি পাগল হয়ে গেছিস? তোর বিয়ের বয়স হয়ে গেছে, তোর বিয়ে না দিয়ে আমি বিয়ে করব? শেফা বলতে লাগলেন, বাবা, আমার বিয়ে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমাদের বিয়ের পর তোমার যখন ইচ্ছে হয় আমাকে বিয়ে দিতে পারবে। মেয়ের কথা শুনে গুলজার মিয়া বললেন, তোর কি কোনো ছেলে পছন্দ আছে? জবাবে সে বলল, হ্যাঁ বাবা। শেফা আর সবুজ রুমে বসে কথা বলছে। সবুজ বলছেন, আমাদের বাড়ি থেকে বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছে। এর মাঝে তোমার আম্মু মারা গেছে। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। না পারছি তোমাকে বিয়ের জন্য রাজি করাতে, না পারছি বাবা মাকে ম্যানেজ করতে। জবাবে শেফা বললেন, আমি এখন বিয়ে করতে পারবো না। আমার মা মারা যাওয়াতে আমাদের পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে। বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। আমার মনে হয় আমার বিয়ের আগে আমার বাবার একজন সঙ্গী এনে দেওয়া আমার কর্তব্য। তাই সিদ্ধান্ত নিয়েছে আমি বাবাকে আবার বিয়ে দেব। জবাবে সবুজ বললেন, বাবাকে যদি আবার বিয়ে দেয়, সৎমা এসে তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে? জবাবে শেফা বললেন, আমার বিয়ে হয়ে গেলে আমি তো তোমাদের বাড়িতেই থাকব। যত খারাপ ব্যবহার আমার সৎমা আমার সাথে করুক, আমার বাবার সাথে আমার সৎমা খারাপ ব্যবহার করবে না। সবুজ বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বাবার বিয়ে হোক, তারপর আমরা বিয়ে করব। মেয়ের মুখে সবুজের কথা শুনে গুলজার মিয়া বললেন, মা, তুই যেহেতু নিজে নিজে সব কিছু ঠিক করেছিস, আমি তো তোর কথা ফেলতে পারি না। তুই আমার মেয়ে না, তুই হচ্ছিস আমার গর্ভধারিণী মা। শেফা বললেন, হইছে, আর পাম দিতে হবে না। বাবা, তোমরা বসে গল্প করো, আমি আর মিষ্টি গিয়ে কাছে ডেকে নিয়ে আসে। শেফা আর মিষ্টি কাছে আনার জন্য চলে গেল। গুলজার মিয়া আর চোখে শেফালিকে দেখতে লাগলেন। শেফালি বললেন, রুমে কেউ নাই, এখন আর চোখে দেখার কি আছে? সোজাভাবে তাকালেই তো হয়। শেফালির কথা শুনে গুলজার মিয়া হেসে দিলেও। শুরু হয়ে গেল দুজনের মধ্যে মনের ভিতরে জমে থাকা যত গোপন কথা আদান প্রদান। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।